শীতকালে দীঘা, গ্রীষ্মকালে দীঘা, বর্ষাকালে দীঘা, বাঙালির সারা বছরই দীঘা। এখানে টাওয়াল দেওয়া আছে, বালিশ দুটো আছে। বাসে নয়, এক্সপ্রেসে নয়, এবারে লোকাল ট্রেনে দীঘা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল আর থাম্বনেল দেখে ভাবছো কিভাবে যাব দীঘা। হাওড়া থেকে দীঘা তো কোনো ডাইরেক্ট লোকাল ট্রেন নেই। চলুন দেখাচ্ছি কিভাবে আমরা হাওড়া থেকে লোকাল ট্রেনে দীঘা পৌঁছাই। সকাল সকাল হাওড়া পৌঁছে 45 টাকা দিয়ে একটি হাওড়া থেকে দীঘা লোকাল ট্রেনের টিকিট কেটে সাঁতরাগাছি যাওয়ার জন্য একটি লোকাল ট্রেনে উঠে পড়ুন। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে সকাল 6টা 40-এর মেছাদা লোকাল ধরে পৌঁছে যান মেছাদায়। এই লোকালটি মেছাদায় এসে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দেয়, তাই বারবার ট্রেন চেঞ্জ করার দরকার পড়ে না। ট্রেনটি মেছাদা পৌঁছায় সকাল 8টায় এবং 5 মিনিট পর রওনা দেয় দীঘার উদ্দেশ্যে। মেছাদার পর পাঁশকুড়ায় ট্রেনটি 10 মিনিট হল্ট দেয়, তাই ডাইরেক্ট হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল ধরেও পাঁশকুড়া পৌঁছে আবার দীঘা লোকালটি ধরতে পারেন। ট্রেন চলে এসে তমলুক স্টেশনে, এখানেই আপনাদের সঙ্গে দেখা হবে আমার। চলুন উঠে পড়ি ট্রেনে। কারেক্ট টাইমেই আমাদের ট্রেন তমলুক স্টেশন ছেড়ে রওনা দিল দীঘার উদ্দেশ্যে। এর পরের স্টেশন রয়েছে নন্দকুমার। তমলুক স্টেশনের পর এখান থেকেই দুটি লাইন ভাগ হয়ে গেছে। বাঁ দিকেরটা চলে গেছে সোজা হলদিয়া এবং ডান দিকেরটা চলে গেছে সোজা দীঘা। চলে এসেছি সেই নরঘাট ব্রিজে। নিচ দিয়ে বয়ে গেছে হলদি নদী। এই নদীটি গিয়েই হলদিয়ায় আবার মিশে গেছে হুগলি নদীর সাথে। চলে এসেছি কাঁথি স্টেশনে। যারা বাগুরান জলপাই কিংবা মন্দারমণি যেতে চান তাদেরকে এই স্টেশনেই নামতে হবে। এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো কিংবা টোটো পেয়ে যাবেন, সেখানে বুকিং করে চলে যেতে পারবেন মন্দারমণি কিংবা বগুড়ান জলপাই। নেমে পড়েছি দীঘা স্টেশনে। প্রায় 20 মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছলো দীঘা স্টেশনে। চলুন এবার বাইরে বেরোবো। আগে থেকে কোনো হোটেল বুক করা নেই, তাই বাইরে বেরিয়েই একটা হোটেল বুক করব। দীঘা স্টেশনে বাইরে চলে এসেছি। এবার চলুন বাইরের দিকে যাই। এই দিকে রাস্তাটা চলে গেছে ওল্ড দীঘা এবং জগন্নাথ মন্দিরের দিকে, এবং এদিকের রাস্তাটা গেছে নিউ দীঘার দিকে। বাইরে বেরিয়ে আপনারা অনেক অটো টোটো পেয়ে যাবেন। এখান থেকেই অটো টোটো বুক করে আপনারা যেতে পারবেন ওল্ড দীঘা কিংবা নিউ দীঘার দিকে যেতে। সরকারি বাস ডিপোর অপোজিটেই একটা 1,500 টাকা দিয়ে রুম পেয়ে গেছি। চলুন রুমটা ঘুরে দেখাই। ঢোকে ডান দিকে রয়েছে বাথরুম। বাথরুমে কুমোর রয়েছে, শাওয়ার আছে, একটা বালতি মগ দেওয়া রয়েছে, আর সাইডে বেসিন আছে, আর একটা ছোটো সাবান আর দুটো শ্যাম্পু দেওয়া আছে, একটা মিররও আছে, একটা ডাস্টবিন আছে, ডবল সাইজ বেড আছে, একটা টাওয়াল দেওয়া আছে, বালিশ দুটো আছে, সাইডে একটা ওয়ার্ড্রোব রয়েছে, ভেতরে র্যাক করা আছে, এই জিনিসপত্র রাখতে পারেন। একটা ছোটো ড্রয়ার আছে, এপাশে আর একটা আলমারি টাইপের করা আছে, ভেতরে দুটো হ্যাঙ্গার আছে, পাশে আর একটা ওয়ার্ড্রোব আছে, ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, টিভি রয়েছে, একটা ড্রয়ার আছে, টিভি আছে,
পাশে টি টেবিল আছে, সোফা রয়েছে, টিভি রিমোট দেওয়া আছে। রুমে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে চলে এসেছি একদম সমুদ্র পাড়ে সমুদ্র স্নান করার জন্য। দীঘায় পর্যটকের ভিড় দেখুন, পুরো সমুদ্র কানায় কানায় ভরে উঠেছে পর্যটকদের ভিড়ে। দীঘায় এখন শুধু সমুদ্র স্নান নয়, রয়েছে বিভিন্ন ওয়াটার অ্যাডভেঞ্চারের ব্যবস্থা। মাথাপিছু 150 টাকা দিয়ে উঠে পড়েছে একটি স্পিড বোটে। সমুদ্রে স্নান করে খাওয়া দাওয়া করে রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে। দীঘা জগন্নাথ মন্দিরের ফুল ভিডিও আমার চ্যানেলে আগে থেকে দেওয়া রয়েছে, লিঙ্কটা দিয়ে দিলাম ডেসক্রিপশান বক্সে, দেখে নিতে পারেন। জগন্নাথ মন্দির ঘুরে দেখার পর চলে এসেছি আবার নিউ দীঘার বিচ মার্কেটে। অনেক দোকানদানি রয়েছে এখানে। এখান থেকে আপনারা জামা প্যান্ট, জুতো, খেলনা এবং ঝিনুকের তৈরি বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে কাজু বাদাম ও ড্রাই ফ্রুটসের দোকান। কম দামেই এখান থেকে আপনারা বিভিন্ন ড্রাই ফ্রুটস পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন খাওয়ার দোকানও রয়েছে এখানে। নান বাটানা ভাত হবে, বিরিয়ানি হবে, ফ্রাইড রাইস হবে, 100 টাকা আনলিমিটেড চিকেন বিরিয়ানি। খাওয়া যাবে নাকি ভাই? আছে এখন মার্কেটটা ঘুরে দেখার পর চলে এসেছি সমুদ্র পাড়ে। দেখুন রাত্রি হয়েছে কিন্তু এখনও পর্যটকের ভিড় কমেনি সমুদ্র পাড় থেকে। অসংখ্য পর্যটকরা এসে ভিড় জমিয়েছে দীঘা সমুদ্র সৈকতে। রাত্রি প্রায় 10টা বেজে গেছে। এবার ডিনার সেরে রুমে রেস্ট নেওয়ার পালা। কালকে সকালে নিয়ে যাব আপনাদের দীঘা মোহনায়। সকালে উঠে ফ্রেশ হয়ে একটি টোটো বুকিং করে বেরিয়ে পড়েছি দীঘা মোহনার উদ্দেশ্যে। টোটোয় যাওয়া ও আসা নিয়ে ভাড়া পড়ল 300 টাকা রিজার্ভে। নিউ দীঘা থেকে দীঘা মোহনার দূরত্ব 5 কিলোমিটারের মতো। দীঘা মেরিন ড্রাইভের দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মাত্র 10 মিনিটের মধ্যেই দীঘা মোহনা মার্কেটে। মোহনা মার্কেটে আপনারা বিভিন্ন রকম সামুদ্রিক মাছ কিনতে পেয়ে যাবেন এবং প্রায় টাটকাই পাবেন এখান থেকে। দীঘা মোহনার বাঁ দিকে রয়েছে চম্পা নদী এবং ডান দিকে রয়েছে বঙ্গোপসাগর। এখানেই চম্পা নদী এসে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে।
আজকের একদিনের দীঘা টিপ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।